আজকের ভিডিওতে আলোচনা করব সেন্টেন্স কাকে বলে। এর আগে একটি ভিডিও আপলোড করেছি, সেখানে আমি দেখিয়েছি ওয়ার্ড কাকে বলে। যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, গিয়ে দেখে নাও, তাহলে আজকের ভিডিওটা বুঝতে তোমার খুবই সহজ হবে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসে যদি একটি অর্থ প্রকাশ পায় তাহলে আমরা ওই ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডসকে সেন্টেন্স বলে থাকি। যেমন স্ট্যান্ড মানে উঠে দাঁড়াও, তাহলে এটি একটি সেন্টেন্স এবং এটা একটা ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স তৈরি হয়েছে। কাম হেয়ার, এখানে এসো, দুটো ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স তৈরি হয়েছে। শি গোজ দেয়ার, সে সেখানে যায়, তিনটে ওয়ার্ড নিয়ে একটি সেন্টেন্স তৈরি হয়েছে। এইভাবে একটি, 10টি, 12টি, 15টি এরকমভাবে ওয়ার্ড নিয়ে সেন্টেন্স তৈরি হয়ে থাকে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, যদি ওয়ার্ডগুলো পাশাপাশি বসার পরও কোনো অর্থ প্রকাশ করতে না পারে তাহলে ওই গ্রুপ অফ ওয়ার্ডসকে আমরা সেন্টেন্স বলি না। অ্যাজ ফর এক্সাম্পল, হি ট্রিজ কাম, এখানে দেখো হি ট্রিজ কাম, এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। দ্যাট ইজ ওয়াই দিস ইজ নট আ সেন্টেন্স, এটাকে আমরা সেন্টেন্স বলবো না। একটি কথা মাথায় রাখতে হবে, সেন্টেন্সের ভিতরের যে ওয়ার্ডগুলো পাশাপাশি বসছে এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসার কিছু নিয়ম রয়েছে। যদি সেই নিয়মগুলো মেনে এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে তবেই সেটা সেন্টেন্স হবে, আর যদি সেই নিয়মগুলো না মেনে পাশাপাশি বসে তাহলে সেটাকে কিন্তু সেন্টেন্স বলা যাবে না। তাই আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইভাবে করে সাজাতে আমাদেরকে হবে, তবেই সেটা কিন্তু সেন্টেন্স হবে, আদারওয়াইজ নট। তাই এখন আমরা জানবো কমন এলিমেন্টস অফ এ সেন্টেন্স। একটা সেন্টেন্সের যে কমন এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো কি কি। এখানে আমি তোমাদেরকে একটি সেন্টেন্সের মাধ্যমে দেখাবো যে কমন এলিমেন্টগুলো কি কি। জিয়াউল স্যার টিচেস আস ইংলিশ, এখানে আমি যে জিনিসটা লিখেছি সেটা ভালো করে খেয়াল করবে। একটি পার্ট হচ্ছে জিয়াউল স্যার, আরেকটি পার্ট হচ্ছে টিচেস, আরেকটি পার্ট হচ্ছে আস, আরেকটি হচ্ছে ইংলিশ। তাহলে এগুলোর আলাদা আলাদা ফাংশন, আলাদা আলাদা নাম রয়েছে। প্রথমেই যেটা আছে জিয়াউল স্যার, এটার নাম হবে সাবজেক্ট অর্থাৎ কর্তা। পরের যে পার্টটি রয়েছে টিচেস, এটা হচ্ছে ভার্ব মানে ক্রিয়া, এবং তারপরে রয়েছে আস আমাদেরকে, এটা হচ্ছে অবজেক্ট, এবং ইংলিশ এটাও একটা অবজেক্ট। তাহলে এখানে কিন্তু দুটো অবজেক্ট আমরা পেলাম। এই সেন্টেন্সটা ভালোভাবে দেখলে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, জিয়াউল স্যার একটা কাজ করছেন, একটা অ্যাকশন হচ্ছে। অ্যাকশনটা কি? টিচেস মানে শিক্ষা দেওয়া। তো যে কোনো সেন্টেন্সে যে অ্যাকশনটা হচ্ছে সেটাকে আমরা বলবো ক্রিয়া বা ভার্ব, অর্থাৎ এখানে টিচেস কথাটা হচ্ছে ভার্ব। এবারে আমরা সাবজেক্ট কিভাবে পাবো? যদি আমরা ভার্বের কাছে গিয়ে কে এই ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করি তাহলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। টিচেস মানে হচ্ছে শিক্ষা দেওয়া, কে শিক্ষা দিচ্ছে? উত্তর হচ্ছে জিয়াউল স্যার। তাহলে এখানে সাবজেক্টকে জিয়াউল স্যার হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আমরা বলতে পারি সাবজেক্টকে কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমরা বুঝে গেলাম, এটা হচ্ছে সেন্টেন্সের একটি কমন এলিমেন্ট। এবারে আমরা ভার্ব খোঁজার চেষ্টা করব। সাবজেক্টের কাছে কি কাজ করে এটা দিয়ে যদি প্রশ্ন করি আমরা যতটুকু উত্তর পাবো সেটা হবে আমাদের ভার্ব। আমরা এখানে জিয়াউল স্যারের কাছে গেলাম এবং সেখানে বলবো কি করছে, জিয়াউল স্যার কি করছে, উত্তর আসবে টিচেস মানে শিক্ষা দিচ্ছে। তাহলে এখানে টিচেসটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট পাচ্ছি, ভার্ব পাচ্ছি। এবারে আমাদেরকে যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আমরা কিভাবে পাবো? আমরা ভার্বের কাছে যাব, অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের যে কাজটা হচ্ছে সেখানে আমরা যাব। সেখানে গিয়ে বলবো কি আর কাকে। কি শিক্ষা দিচ্ছে,
কাকে শিক্ষা দিচ্ছে। যদি এই দুটোর উত্তর আসে তাহলে দুটো অবজেক্ট, যদি একটার উত্তর পায় তাহলে একটা অবজেক্ট। আমরা দেখি এখানে দেখব যে কিভাবে অবজেক্টগুলোকে পাচ্ছি। টিচেস মানে শিক্ষা দেওয়া। কি শিক্ষা দিচ্ছে? উত্তর হচ্ছে ইংলিশ, তাহলে এখানে ইংলিশ হচ্ছে একটা অবজেক্ট। আবার যদি বলি কাকে শিক্ষা দিচ্ছে? আমাদেরকে, তাহলে এখানে আমাদেরকে এটাও হচ্ছে একটা অবজেক্ট। তো এইগুলো হচ্ছে আমাদের সেন্টেন্সের কমন এলিমেন্ট। এই কমন এলিমেন্টগুলোকে যদি আমরা পরপর সাজাই তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। আদারওয়াইজ এটা কমন যে এলিমেন্টগুলো সেগুলো পরপর না থাকলে সেন্টেন্স কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তো সেটা অর্থপূর্ণ হতে সমস্যা হবে, সেই জন্য সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। তো আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করলাম যে সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্সের এলিমেন্টগুলো কি কি।